সে হলো দুর্গা। সে বলে একবার আমাকে মা বল, কিন্তু তাকে সে মা বলে না। সে বলেছে আগত কলিযুগে তুমি হবে অদ্বৈত আচার্যের ধরনী, সেদিন আমি তোমাকে গুরু মা বলবো। সে তাকে লবণী খাওয়াতে যায়। মাতা যশোমতী বলছে আমার গোপাল লবণী খায় না। না, গোপাল লবণী খায় না তো। সে ননি খাওয়াতেই থাকে, কিন্তু গোপাল লবণী খায় না। এত কিছু বলছে মা। এবার সখাগণ মাতা যশোমতীকে বলছে মা এবার আমাদের গোপালকে গোষ্ঠী যেতে দাও। বেশ, গোপালকে কি করছে? সাজাচ্ছে। গোপালে সাজাইতে নন্দ রানীনা পারিল, 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 যতনে গোপালের চূড়া, যতনে গোপালের চূড়া বলায় বাজিল, গোপালে সাজাইতে হরি বল পারিল, গোপালে সাজাইতে নন্দ। মাতা যশোমতী গোপালের মাথায় চূড়া বাঁধতে পারছে না, তাই বলায় যে নিজে থেকে গোপালের চূড়া বেঁধে দেয়। আর কি করছে? অঙ্গ দোলায় আমার সহিয়াছে ভালো, দোলায় আমার সহিয়াছে ভালো, শ্রবণে কুণ্ডলে দোলে, শ্রবণে কুণ্ডলে দোলে, গালগুঞ্জ মালো, সহিয়াছে ভালো, সকলে সাজিয়ে দিয়েছে। এদিকে মাতা যশোমতী কি করছেন? গোপালকে রক্ষা বন্ধন করে দিচ্ছে, যাতে বনে গোপালের কোনো বিপদ আপদ না। কেমন করে করছে মা? এ দুখানি রাঙা পাই ব্রহ্মারা ছিলেন তাই, এ দুখানি রাঙা পাই ব্রহ্মারা ছিলেন তাই, জানু রক্ষা করুণ দেবগণে, জানু রক্ষা করুণ দেবগণে, কোটি তট সুজন
মাঠে অনেক, পথে অনেক দিনাঙ্কুর আছে, অর্থাৎ বিপদ আছে, সেসবগুলো দেখে তুমি একটু যেও। আর কি বলছে যে কারণ বলে বড় ধেনু ফিরাইতে যাই না, যেও না কেন। কেউ যদি তোমাকে বড় ধেনু ফেরাইতে বলে কেন তুমি যেও না, সবার সঙ্গে যাবে, আবার সন্ধ্যের আগে সবার সাথে ফিরে আসবে। এইভাবে মাতা যশোমতীর থেকে বিদায় নিয়ে গোপাল আমার দ্বাদশ ধেনুগণ, নবলক্ষ ধেনুগণ আর দ্বাদশ রাখালদের সঙ্গে গোষ্ঠে যাচ্ছে। এদিকে এদিকে রাধারানী, এতক্ষণ গোবিন্দের কথা হলো, এবার একটু রাধারানীর কথা শুনতে হবে। গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, রাধারানী কোথায় আছে? জটিলার চিলে কোঠা থেকে দেখছে গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছে, কিন্তু কেমন করে দেখবে? নবলক্ষ ধেনু, আর তার মধ্যে যদি একটা মানুষ যায় তাহলে কি তাকে দেখা যায়? কত ঘুরে ধুলো উঠছে, কোন রকম একটু দেখতে পেয়েছে। কিন্তু রাধারানী তো গোবিন্দের প্রেম ভরে উথল পাথল হয়ে আছে, সে